লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে হামলার শিকার হওয়া ছাত্রলীগ নেতা এম সজীব চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। মঙ্গলবার 16 এপ্রিল রাত 2টার দিকে ঢাকার পপুলার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত্যুর খবরে সজীবের ছাত্রলীগের নেতাকর্মীদের মাঝে নেমে আসে শোকের ছায়া। বুধবার বিকেল 5টার দিকে ছাত্রলীগ নেতা নিহত এম সজীব হত্যার ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের দাবিতে রায়পুর উপজেলা ও পৌর ছাত্রলীগের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করেন। এ সময় ছাত্রলীগ নেতারা সজীব হত্যায় জড়িত সবাইকে অবিলম্বে গ্রেপ্তার করে সর্বোচ্চ শাস্তির দাবি জানান। এ সময় উপস্থিত ছিলেন রায়পুর উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবির ও সুমন হাওলাদার, রায়পুর পৌরলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক তানভীর আহমেদ পাটোয়ারি, কলেজ ছাত্রলীগের সাবেক আহ্বায়ক শরীফ হোসেন সহ বিপুল সংখ্যক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। আমার ভাই মরলো কেন? সন্ত্রাসীরা জবাব চাই। আমার ভাই যেতে দেব না, যেতে দেব না। শহীদের রক্ত কাজী বাবলুর চামড়া তুলে নেব আমরা, তুলে নেব আমরা। কাজী বাবলুর চামড়া, কাজী বাবলুর দুই গেলে জুতা মারো তালে তালে, জুতা মারো তালে তালে। কাজী বাবলুর দুই গেলে, কাজী বাবুল চামড়া তুলে নেব আমরা, তুলে নেব আমরা। কাজী বাবলুর চামড়া সজীবের রক্ত পিঠা যেতে দেব না, পিঠা যেতে দেব